নমস্কার, অ্যাস্ট্রোইজ টিভি সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে প্রেম, দাম্পত্য ও সম্পর্কের ক্ষেত্রে কি নতুন সুযোগ ও পরিবর্তন আসছে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারি শেষ ১৪ দিনে মিথুন রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। এই সময় হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়া বা নতুন কারোর সঙ্গে পরিচয়ের যোগ প্রবল। বন্ধুত্বের মধ্য দিয়েই ধীরে ধীরে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তাড়াহুড়ো করে আবেগী সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার চারপাশে থাকা মানুষদের আচরণ ও অনুভূতি বোঝার চেষ্টা করলে ভুল সম্পর্কে জড়ানোর আশঙ্কা কমবে। সামাজিক যোগাযোগ, ছোটখাটো আড্ডা বা ভ্রমণের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে অতিরিক্ত প্রত্যাশা নিয়ে শুরু করলে হতাশা আসতে পারে, তাই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। এই সময় নিজের আত্মবিশ্বাস বাড়ালে এবং নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করলে আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে। শেষ ১৪ দিন সঠিকভাবে কাজ লাগাতে পারলে ভবিষ্যতের জন্য একটি সুন্দর সম্পর্কের বীজ বপন হতে পারে। ওদিকে প্রেম জীবন অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, যারা আগে থেকেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিন বেশ ইতিবাচক সময় হতে পারে। প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব থাকলে তা কমে আসবে এবং ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই সময়ে একসঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা আসতে পারে, আবেগী মুহূর্ত বাড়তে পারে, ফলে একে অপরের প্রতি অনুভূতি আরো গভীর হবে। তবে অতিরিক্ত আবেগে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো, কারণ ভবিষ্যতে সেটি চাপের কারণ হতে পারে। একে অপরের কথা মন দিয়ে শুনলে এবং ছোটখাটো ছোট ছোট অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো মজবুত হবে। এই শেষ ১৪ দিন সম্পর্কে স্থিতিশীলতা আনার সুযোগ এনে দেবে, যদি আপনি ধৈর্য ও বোঝাপড়া পথে এগোন। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা পর্যালোচনা করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে মিথুন রাশির বিবাহিত দম্পতিদের দাম্পত্য জীবন তুলনামূলকভাবে অনুকূল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি পাবে। দীর্ঘদিন থেকে ধরে জমে থাকা কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা এই সময় আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। একসঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে, এমনকি ছোটখাটো ভ্রমণের যোগও তৈরি হতে পারে, যা সম্পর্ককে আরো কাছাকাছি আনবে। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে। তবে অহেতুক সন্দেহ বা পুরনো অভিযোগ টেনে আনলে সম্পর্কের মধ্যে অকারণ চাপ তৈরি হতে পারে। শেষ ১৪ দিন দাম্পত্য জীবনে উষ্ণতা ও ঘনিষ্ঠতা বাড়ানোর একটি ভালো সুযোগ এনে দেবে, যদি আপনি সচেতনভাবে সম্পর্ককে সময় দেন। আর ওদিকে সম্পর্কের সতর্কতা কিছু আমি আপনাদেরকে বলবো। ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। আবেগে ভেসে গিয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। এই সময় সন্দেহ বা ভুল ধারণা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই কোনো বিষয়ে মন খারাপ হলে নিজের মতো করে ধরে না রেখে খোলামেলা কথা বলা সবচেয়ে ভালো উপায়। প্রিয়জনের আচরণ বা কথার পেছনের কারণ বোঝার চেষ্টা করলে ভুল বোঝাবুঝি কমবে। ধৈর্য না ধরলে ছোট বিষয় বড় আকার নিতে পারে। সম্পর্কের ভিত শক্ত করতে চাইলে অহংকার কমিয়ে বোঝাপড়ার পথে এগোনো জরুরি। শেষ ১৪ দিন সম্পর্কের জন্য পরীক্ষার সময় হতে পারে, তবে সচেতন থাকলে এবং শান্তভাবে পরিস্থিতি সামলালে পারলে সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। শুভ উপায় এবং প্রতিকারগুলো যদি আমি বলি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে সম্পর্কের ক্ষেত্রে মানসিক স্থিরতা ও ইতিবাচক শক্তি বজায় রাখতে কিছু আধ্যাত্মিক ও মানসিক উপায় অনুসরণ করা যেতে পারে। বুধবার ছোট কন্যাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিলে মন শান্ত থাকে এবং ইতিবাচক অনুভূতি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। গোমাতার সেবা করলে মন নম্র হয় এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সহানুভূতি বাড়ে। নিয়মিত প্রার্থনা বা ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে, ফলে সম্পর্কের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পাশাপাশি ইতিবাচক মনোভাব ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার মন ভালো থাকলে সম্পর্কের তার প্রভাব পড়ে। আধ্যাত্মিক উপায়ের পাশাপাশি বাস্তব জীবনে খোলামেলা যোগাযোগ, ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখলেই
ফেব্রুয়ারির শেষ 14 দিন মিথুন রাশির জন্য প্রেম ও দাম্পত্য সুন্দর অভিজ্ঞতা এনে দিতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।